হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। আজকে হাজির হয়ে গেলাম একটি সিম্পল একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে লাউর খোসা দিয়ে আলু ভাজি। এই রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে চলুন এই লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি কিভাবে আমি তৈরি করেছি সেটা একবার দেখে নিই। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি লাউয়ের খোসা ঠিক এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। সেই সাথে আলুটাও ঠিক এভাবেই আমি কেটে নিয়েছি। এই লাউয়ের খোসা আর আলুটা আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, তার উপর আমি এই লাউর খোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে পুড়ে না ধরে। এখন আমি দেখব লাউর খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি। অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার আলু দিয়ে লাউর খোসা ভাজি। আশা করছি এই সিম্পল রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।